আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশ 2023 সালে গিগ অর্থনীতি থেকে $1.2 বিলিয়ন রপ্তানি আয় করে, যেটা বাংলাদেশের রপ্তানি আয়ের অলমোস্ট 2%। বাংলাদেশের টোটাল রপ্তানি আয় মোটামুটি $48 বিলিয়ন ছিল গত বছর। কিন্তু গিগ অর্থনীতি জিনিসটা কি? আমরা কি জানি গিগ অর্থনীতি কিভাবে কাজ করে? গিগ অর্থনীতি এমন এক ধরনের অর্থনীতি যেখানে ইন্টারনেট ভিত্তিক খণ্ডকালীন কাজ বা চুক্তিভিত্তিক কাজ নিয়ে এই অর্থনীতি গঠিত। যেমন গিগ অর্থনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, তারপর আছে রাইড শেয়ারিং, অনলাইন মার্কেট প্লেস, কন্টেন্ট ক্রিয়েশন, ডেলিভারি সার্ভিসেস, কো ওয়ার্কিং স্পেস এটসেট্রা। বাংলাদেশের 2021 সালের একটা তথ্য মতে 27% মানুষ গিগ অর্থনীতির সাথে জড়িত, এবং এই গিগ অর্থনীতিতে বাংলাদেশের অবস্থা বেশ ভালো। শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ সারা বিশ্বে সেকেন্ড, ইন্ডিয়ার পরে বাংলাদেশের অবস্থান। পুরো পৃথিবীর ফ্রিল্যান্সারদের 15%ই বাংলাদেশি, যা বাংলাদেশের অর্থনীতিতে এক বিরাট ভূমিকা রাখছে। ধারণা করা যায় 2030 সালের মধ্যে বাংলাদেশের 50%-এরও বেশি মানুষ এই গিগ অর্থনীতির সাথে যুক্ত হবে, এবং বাংলাদেশের গিগ অর্থনীতি থেকে রপ্তানি আয় হবে $5 বিলিয়ন প্লাস। বর্তমানে বাংলাদেশের ভিতরে কী ধরনের গিগ অর্থনীতি কাজ করে, যেমন আমরা যে দারাজ, উবার, ফুডপান্ডা, রকমারি, যত অনলাইন মার্কেট প্লেস দেখি, ফেসবুক ভিত্তিক মার্কেট প্লেস দেখি, সবই গিগ অর্থনীতির পার্ট। কিন্তু এটার অ্যাকচুয়াল ভ্যালুয়েশন বাংলাদেশে এই মুহূর্তে কত, এরকম কোনো তথ্য পাওয়া যায় না। আরও জানতে আমি কমেন্টে বিজনেস স্ট্যান্ডার্ড ও ইন্টারনেটে কিছু লিঙ্ক যুক্ত করে দিব, চাইলে সেখান থেকে আপনি জানতে পারেন।